ধন্যবাদ। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া 6 আসন অর্থাৎ সদর আসনে কিন্তু রমরমা প্রচার চলছে। এখানে বেশ কয়েকজন প্রার্থী আছেন, তার মধ্যে আমরা জানি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই আসনে দাঁড়িয়েছেন এবং এই আসনে দাঁড়ানোর কারণে এই গোটা বগুড়ার বিভিন্ন এলাকায়, সদরের বিভিন্ন এলাকায় কিন্তু ভোটের প্রচারণা চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21 নম্বর ওয়ার্ড, এখানে নিশ্চিন্তপুর গ্রামের মধ্যে মোটামুটি বলতে পারেন এই জায়গাতে কিন্তু মোটামুটি উঠান বৈঠকে প্রচুর মানুষ এসছে এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। অর্থাৎ তার মানে বুঝতে পারেন যে এখানে যে প্রচারণা চলছে, এই প্রচারণায় কিন্তু বিভিন্ন জায়গায় একদিকে মিছিল চলছে, একদিকে বৈঠক চলছে। আর এছাড়া একটি কথা না বললেই নয় যে আগামীকাল কিন্তু তারেক রহমান আপনার বগুড়ায় আসছেন এবং সেই জন্য কিন্তু সাজ রব পড়ে গেছে। এই যে সাজ রব পড়ে গেছে, ঐতিহাসিক আলতাফ খেলার মাঠে তিনি সন্ধ্যায় বক্তব্য রাখবেন, সে কারণে কিন্তু বগুড়ায় লক্ষাধিক মানুষ কিন্তু সেখানে জড়ো হবে বলে মনে করা হচ্ছে। আরও একটি কথা বলা দরকার যে বগুড়ায় যে 4.5 লক্ষেরও বেশি মানুষ ভোট দিবেন সদরে। আপনি একটু আমাদের জানাবেন যে আসলে এই যে উঠান বৈঠকগুলো আপনারা করছেন, এই উঠান বৈঠকের আপনার ফলাফল কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আসলে আমি 21 নম্বর ওয়ার্ডে আজকে আসর নামাজের পর থেকে 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী ওয়ার্ক করছি। আমি মানুষের মধ্যে মানে এত মানে আনন্দ উদ্দীপনা দেখেছি, বিশেষ করে মা বোনদের মধ্যে, যে তারা তারেক রহমান আসছে, তারা নিজে থেকেই তারেক রহমানকে স্বাগত জানাবে। মানুষ অনেক তারেক রহমান আসলে রাত হতে পারে, তারপরেও তারা উদ্গ্রীব হয়ে আছে তারেক রহমান কখন আসবে। দীর্ঘ আপনার লাস্ট তারেক রহমান বগুড়াতে এসেছিলেন 2006 সালে। 2006-এর পরে আজ 2025, এত বছরে একটা গ্যাপ। এর আগে তারেক রহমান দেশে এই বগুড়ার উন্নয়নের জন্য সে অনেক কিছু করেছে, যেটা মানুষ জানে। দৃশ্যমান উন্নয়ন অনেক করেছেন। আমাদের মা বোনদের জন্য বাড়িতে আপনার গ্যাসের ব্যবস্থা করে গিয়েছেন। আজকে মেডিকেল কলেজ আপনার 750তে উন্নীত করে দিয়ে গিয়েছেন। মানে বগুড়ার মানুষের জন্য তারেক রহমান যা করেছে, মানুষ এখনও কোনো কিছু ভোলে নাই। মানুষ তারেক রহমানের কথা মনে রেখেছেন। এবার মানুষ চাচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বগুড়ার উন্নয়ন করবে। এই আশা নিয়ে মানুষের মধ্যে এত আশা উদ্দীপনা যে এত বছর পর এক নজর তারেক রহমানকে তারা দেখবে, স্বাগত জানাবে, মানে ফুলেল শুভেচ্ছা জানাবে। এবং মানে বিশেষ করে মানুষের মধ্যে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের থেকে সাধারণ মানুষের মধ্যেই তারেক রহমানের আশা নিয়ে আনন্দ উদ্দীপনা বেশি পেয়েছি। আপনারা শুনছিলেন যে আপনার শিফার আল বখতিয়ার, যিনি আপনার হলো যুবদলের সাবেক একজন নেতা ছিলেন। ভোট মানে আগামী 12 তারিখের ভোটের জন্য ব্যাপকভাবে কিন্তু প্রচার প্রপাগান্ডা চলছে বগুড়ায়। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।